হুগলিতে শুরু হয়েছে ৩৯তম তাঁত বস্ত্র মেলা। তাঁত শিল্পীদের পুজোর আগে উজ্জীবিত করতে প্রতি বছরই এই মেলার আয়োজন হয়ে থাকে। এই বছরও এই মেলার সূচনা করেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মেলা ঘুরে নিজেই কেনাকাটি করেন তাঁতের শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুম ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রের। সেখান থেকেই তিনি সমস্ত জেলাবাসী ও সাধারণ মানুষজনদেরকে উৎসবে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার ডাকও দেন এই দিন রচনা বন্দ্যোপাধ্যায়। ভালো লাগলো এসে। আমাদের মুখ্যমন্ত্রী প্রয়াস সবসময় আমরা মাথার উপরে তুলে ধরে রাখতে সবসময় চেষ্টা করি যাতে আমাদের তাঁত শিল্প পৃথিবী বিখ্যাত হতে পারে। তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছি এবং সত্যি করে তাদের পাশে থাকা উচিত। তাদের এত সুন্দর হাতের কাজ, সেটা যেন বিশ্ব দরবারে পৌঁছায়, সবাই যাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এই শিল্পের পাশে থাকার এবং এই মেলার আয়োজনের। চুঁচুড়ার এই তাঁতের মেলার শুধু উদ্বোধনই করেননি রচনা বন্দ্যোপাধ্যায়, গোটা মেলা ঘুরে তিনি পুজোর জন্য শপিং করতে শুরু করে দেন। কোথাও কেনেন তাঁতের শাড়ি, কোথাও কেনেন শাড়ির পিস, কিংবা কোথাও হ্যান্ডলুমের জুটের ব্যাগ। সমস্ত মেলা ঘুরে একেবারে মেলা থেকে আম দোকানির মতন বাজার করেন নবনির্বাচিত দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মেলা থেকেই তিনি আহ্বান জানান সমস্ত জেলাবাসীকে উৎসবমুখী হওয়ার জন্য। কি বলছেন এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, শুনুন। হ্যাঁ, মার্কেটিং করতে মেয়েরা মার্কেটিং করবেন, এটা কোনো হয়? ব্যাগ কিনলাম, জুটের ব্যাগ কিনলাম, গামছা নিলাম, সালোয়ার কামিজের কাপড় কিনলাম, সব রকম নিয়েছি। বন্ধু বান্ধবের জন্য নিয়েছি, নিজের জন্যও কিনেছি। এক কথাতে মেয়েদেরকে কি বলবেন তাঁত শাড়ি ব্যবহার করার করতে, কি বলবেন, কি বার্তা? শাড়ি তো মেয়েদের ঐতিহ্য, মেয়েরা তো শাড়ি পরেই সুন্দরী। সব রকম শাড়ি পরা উচিত, কিন্তু আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যে ওয়েদার, তাতে সবসময় সুতির শাড়ি পরাই ভালো। আর তার জন্য জয় জয়কার আমাদের তাঁত শিল্প। দিদি, শুধু জেলাবাসীকেই উৎসবমুখী হওয়ার কথা নয়, একই সঙ্গে জুনিয়র ডাক্তারদেরও তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তা ন্যায়সঙ্গত, তবে এবার তারা কাজে ফিরুক, কারণ আন্দোলনের পাশে তারাও রয়েছে, তারাও চাইছে তিলোত্তমা বিচার পাক। কি বলছিলেন এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, কি আহ্বান জানিয়েছেন তিনি জুনিয়র ডাক্তারদের প্রতি, এখান থেকে শুনুন সেই কথা সরাসরি তার থেকে। সেটাই আবারও বলছি একই কথা, যে চিকিৎসায় আপনারা ফিরে আসুন। আপনাদের আন্দোলনে আমরা সবাই সামিল, আপনাদের আন্দোলনে আমরা একসাথে রয়েছি, সবাই আমরা চাই বিচার হোক। কিন্তু আপনাদের এটাও মাথায় রাখতে হবে, যার জন্য আপনারা এই আন্দোলন করছেন সেরকম ধরনের ঘটনা আরো বাড়ির ভিতরে ঘটে চলেছে দিনের পর দিন। আজকে প্রায় 34 দিন হয়ে গেল, 38 দিন না 34 দিন হয়ে গেল, 34 দিন আজকে হয়ে গেল যে আপনারা কোনো রকম সেবা দিচ্ছেন না। আপনাদের মাথায় কোনো এক সময় কোনো জায়গাতে মনে এই জিনিসটা আসছে যে আমরা কাউ সেবা দিচ্ছি না, এবং তারা প্রতিনিয়ত তার জন্য কষ্ট পাচ্ছেন এবং অনেক মানুষ মারা যাচ্ছে। বড়জোরে অনুরোধ যে আপনারা যদি মানুষের পাশে থাকেন তাহলে খুব ভালো হয়। পুজোর আগে তাঁত বস্ত্র শিল্পীদের উজ্জীবিত করতে এই মেলার আয়োজন হয়ে আসছে হুগলিতে প্রায় 39 বছর ধরে। এই বছর তার ব্যতিক্রম ঘটেনি, এবং সবথেকে বড় বিষয়, এই বছর হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসে মেলায় আগত সমস্ত ব্যবসায়ীদের উৎসাহিত করেছেন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।